ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে এই মার্চ মাসটা কার, তাহসান খানের নাকি শাকিব খানের? এমন কথা বলছি কারণ এই মার্চ মাসে আসতে যাচ্ছে পপুলার এবং শত শত মেয়েদের হার্ট থ্রব এই দুই হিরোর মুভি। এই তো 8 মার্চ আসতে যাচ্ছে তাহসান, শ্রাবন্তী এবং তাসকিন অভিনীত বহুল আলোচিত মুভি যদি একদিন, এবং অন্যদিকে 22 মার্চ আসতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের শাহেনশা মুভি, যেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন দুজন নায়িকা, নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। যদিও দুটো ছবি রিলিজ ডেটের মধ্যে 2 উইকসের একটা গ্যাপ আছে, কিন্তু তারপরেও দেখার বিষয় হচ্ছে ম্যাসিভ সাকসেস কার ঝুলিতে আসে। যদিও তাহসানের জন্য এই বিষয়টা কম্পারেটিভলি একটু বেশি চ্যালেঞ্জিং, কারণ সুপারস্টার শাকিব খান বলে কথা। শাকিব খানের ছবির সাথে একই মাসে তার ছবি মুক্তি পাচ্ছে, সো ডেফিনেটলি টক্কর দিতে হলে বেশ জোরে সোরে টক্কর দিতে হবে। আবার বলা তো যায় না, তাহসানের এই যদি একদিন ছবি কিন্তু আরামসে বাজিমাত করতেও পারে, কারণ তাহসান যে গানের জগতে এবং ছোট পর্দায় কত পপুলার সেটা তো আমরা সবাই জানি। আবার এখানে একটা বিষয় কিন্তু নোটিস করার আছে, সিয়ামও কিন্তু ছোট পর্দার নায়ক ছিল এবং বড় পর্দায় তার প্রথম ছবি পোড়ামন 2 দিয়েই তিনি বাজিমাত করে দিয়েছেন। তেমনিভাবে তাহসান হয়তো তার প্রথম ছবি যদি একদিনের মধ্য দিয়ে ভালো কোনো অ্যাক্টিং করে বুঝিয়ে দিতে পারেন তিনিও একজন স্কিলফুল অ্যাক্টর। এখন একটু আসি তাহসানের যদি একদিন মুভির কাছে। এখন তাহসানের এই মুভির ট্রেলার দেখে তো আমরা বুঝতে পেরেছি এটি একটি ফ্যামিলি ড্রামা, যেখানে ইমোশনস ভরপুর থাকবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটি একটি ভিন্ন ধারার অরিজিনাল গল্পের মুভি হতে যাচ্ছে, যেখানে বাবা মেয়ের একটা ভালোবাসার গল্পে ফোকাস করা হবে। তাহসানের মেয়ে রূপকথা, যাকে ঘিরে তাহসানের জীবন, কিন্তু একটাই দুঃখ রূপকথার জীবনে, রূপকথার মা নেই, এবং সেই মায়ের অভাব পূরণ হতে থাকে তখন যখন শ্রাবন্তী তার লাইফে আসে, এবং সবকিছু বেশ ভালোই সুখেই যাচ্ছিল। বাট সেই সুখে নজর পড়ে তাসকিনের, এবং তারপর থেকেই চলে সব ধরনের ঝামেলা, এবং এটা নিয়ে গল্পটা এগোতে থাকে। তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে। ট্রেলারে কিন্তু আমরা একটা জায়গায় দেখেছি তাহসান একটি মেয়েকে প্রপোজ করছে, এবং সেই মেয়েকে কিন্তু পরবর্তীতে তাসকিনের সাথেও দেখা যায়। এখন এখানে আসল ঘটনাটা কি, রূপকথা কি আসলে তাহসানের মেয়ে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়, এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে 8 মার্চ পর্যন্ত। অন্যদিকে শাহেনশা মুভি নিয়ে আলাদাভাবে আর কি বলবো, টিজারই তো বাজিমাত করে দিয়েছে শাকিব খান। ভিন্ন রকম লুক, জ ড্রপিং কিছু অ্যাকশন সিনস, শাকিব খানের ডায়লগ একেবারে ভক্তদের এক্সাইটমেন্ট চরম লেভেলে নিয়ে গেছে। এই মুভিতে কিন্তু একটা সাসপেন্স রয়েছে এবং আরো বেশ কয়েকটা লেয়ারও রয়েছে, যেমন থাকছে অ্যাকশন, তার উপরে আবার থাকছে ত্রিভুজ প্রেমের একটা টুইস্ট। এখন এতগুলো লেয়ার কিভাবে এই মুভিতে ব্লেন্ড করা হয়েছে এবং কতটা সাকসেসফুলি সেগুলো অন স্ক্রিনে ফুটিয়ে তোলা হবে, সেটা হচ্ছে দেখার বিষয়। আর গানের কথা যদি আসি, তাহলে তাহসানের যদি একদিন মুভির লক্ষ্মী সোনা গানটা কিন্তু বেশ পপুলার হয়েছে এবং বেশ ভালোই হিট পেয়েছে ইউটিউবে। অন্যদিকে শাকিব খান এবং নুসরাত ফারিয়ার রসিক আমার, এই গানটিও কিন্তু পিছিয়ে নেই। এই গানেও কিন্তু শাকিব খান এবং নুসরাত ফারিয়ার পারফরমেন্স ভক্তদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। সো ভিউয়ার্স, এই মার্চ মাসে শাকিব খানের শাহেনশা এবং তাহসানের যদি একদিন, এই দুটো মুভির মধ্যে কোন মুভিটি দেখতে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।